السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام وإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأتموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين আল্লাহ তাআলা বলছেন আমরা প্রত্যেক উম্মতের জন্য কুরবানির রীতি নির্ধারণ করেছি যেন তারা আল্লাহর নামের উপর উচ্চারণ করে যা গৃহপালিত চতুষ্পদ জন্তু হতে তিনি তাদেরকে দান করেছেন। স্মরণ রেখো তোমাদের উপাস্য একই উপাস্য, সুতরাং তোমরা কেবল তার জন্য আত্মসমর্পণ করো আর বিনয় লোকদেরকে সুসংবাদ দাও। তাদেরকে যখন খোদার কথা নাম স্মরণ উল্লেখ করা হয় তাদের হৃদয় কোমল হয়ে যায় এবং তারা তাদের উপর আগত বিপদা বলতে ধৈর্য ধারণ করে এবং নামাজ কায়েম করে এবং তাদেরকে আমরা যা দিয়েছি তা থেকে তারা খরচ করে। আর কোরবানির উট আমরা যেগুলোকে তোমাদের জন্য আল্লাহর নিদর্শনাবলীর অন্তর্গত করেছি এতে তোমাদের জন্য অনেক মঙ্গল নিহিত আছে। অতএব এগুলোকে সারিবদ্ধভাবে দাঁড় করে এদের উপর আল্লাহর নাম উচ্চারণ করে এবং যখন এরা নিজেদের
পাশে ঢলে পড়ে তখন তোমরা তা থেকে নিজেরা আহার করো এবং আহার করাও অল্প তুষ্ট ধৈর্যশীলদের অভাবীদেরকেও এবং দারিদ্র্য কাতর ব্যক্তিদেরকেও এইভাবে আমরা এদেরকে তোমাদের সেবায় নিয়োজিত করেছি যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। এদের মাংস এবং এদের রক্ত কখনো আল্লাহর নিকট পৌঁছে না, বরং এদের নিকট তোমাদের তরফ থেকে তাকওয়া পৌঁছে। এইভাবে তিনি এদেরকে তোমাদের সেবায় নিয়োজিত করেছেন যেন তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, যেহেতু তিনি তোমাদেরকে হেদায়েত দান করেছেন এবং তুমি সৎকর্মশীলদের সুসংবাদ দাও। এই বিষয়ে আমাদেরকে এটি বোঝানো হয়েছে যে কোরবানির অর্থ এই নয় যে অন্যদেরকে কোরবানি করবে, অন্যদের কোরবানি দেবে, অন্যের কোরবানি নেবে, যেভাবে ঈদুল আজহার সময় বিভিন্ন প্রাণীকে জবাই করা হয়, বরং বলা হচ্ছে উচ্চতর সৃষ্টির জন্য তুচ্ছতর সৃষ্টিকে উৎসর্গ করা হয়, আর এই কারণে বিভিন্ন প্রাণী জবাই করা হয়। তোমাদেরকে তোমাদের স্রষ্টা সর্বাধিপতির জন্য ত্যাগ স্বীকারের প্রস্তুত থাকা উচিত, কেবল তবেই নিশ্চিত হওয়া যাবে যে তোমরা বিষয়টি বুঝেছ। তাই তোমাদের দৃষ্টি সবসময় এই কথার উপর নিবদ্ধ থাকা উচিত যে তোমাদের একজন উপাস্য আছেন, তোমাদের এক খোদা আছেন যার তোমরা ইবাদত করো। আর এই কথার উপর সবসময় তোমাদের দৃষ্টি নিবদ্ধ থাকা উচিত। আর যে সমস্ত আদেশ নিষেধ এবং শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে থাকেন সেগুলো আমাদের মেনে চলা উচিত। আল্লাহ তাআলা বলছেন এগুলো যদি মেনে চলো আর এর উপর আমল করো তাহলে এই পন্থা অনুসরণ করেই কোরবানির উন্নত মান অর্জন করতে পারবে। যেভাবে বিভিন্ন প্রাণী তোমাদের জন্য নিজেদের উৎসর্গ করে, নিজেদের ঘাড় তোমাদের ছুরির সামনে রেখে দেয়, তোমরা খোদার দরবারে ঝুঁকে তার নির্দেশাবলী পালনের জন্য সকল প্রকার ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকো, কেবল তবেই তার সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হবে। নতুবা তোমরা যে মাংস খাও, গর্বের সাথে বিভিন্ন প্রাণী জবাইকারীরা, কোরবানিকারীরা পরস্পরকে খাইয়ে থাকে, বিভিন্ন প্রাণীর গলাতে ছুরি চালিয়ে যে রক্ত প্রবাহিত করো সে রক্ত তোমাদের তাহলে কোনো কাজে আসবে না। খোদা তাআলার এসব বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই, কোনো আগ্রহ নেই। আল্লাহ আশা করেন যে তোমরা তাকওয়ার পথ চলবে। আল্লাহ চান যে তার ভীতি যেন তোমাদের হৃদয়ে বিরাজ করে, আর তোমরা সবসময় এই বিষয়ে সচেষ্ট থাকো যে আমি কিভাবে খোদার নির্দেশাবলী মেনে তার সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হব। এই মৌলিক কথাগুলো সবসময় আমাদের স্মরণ রাখতে হবে। আল্লাহর ইবাদত, আল্লাহর একত্ববাদ তাওহীদ প্রতিষ্ঠা করা আর ঈমানের ক্ষেত্রে উন্নতি করা, এটি হলো এমন বিষয় যা দৃষ্টিতে রাখতে হবে। বর্তমানে পাকিস্তানে জামাতে আহমদিয়াকে কুরবানি করতে দেয়া হয় না, আর বিগত বেশ কয়েক বছর ধরে এমনটি হচ্ছে, আমাদেরকে কুরবানি করতে দেয়া হয় না। আল্লাহ তাআলা বলছেন আসল বিষয় হলো তাকওয়া। কুরবানি করতে যদি নাও দেয়া হয়, খোদা আমাদের নিয়ত এবং ইচ্ছা কি তা জানেন, আমরা কোন উদ্দেশ্যে বা কেন কুরবানি করতে চাই। যদি আমাদের নিয়ত ইচ্ছা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থেকে আল্লাহর নির্দেশ মেনে যদি কোরবানি করার ইচ্ছা থেকে থাকে, তাহলে আমাদের কোরবানির পশু জবাই করার সুযোগ না থাকা সত্ত্বেও খোদা আমাদের কোরবানি গ্রহণ করবেন। এরা যারা লোক দেখানোর জন্য কোরবানি করে, বড় বড় কোরবানির পশু লক্ষ লক্ষ টাকার কোনো প্রাণী ক্রয় করে ঘোষণা করে যে আমি এত টাকায় এই প্রাণী ক্রয় করেছি, এইসব কোরবানি তাকওয়া শূন্য, তাকওয়া বিবর্জিত কোরবানি। এরা কি খোদার নির্দেশ মেনে চলছে? আল্লাহ তাআলা কি নির্দেশ দিয়েছেন যে মানুষের অধিকারকে পদদলিত করো? আল্লাহ তাআলা কি বলেন যে তোমরা অন্যায় করো, নির্যাতন করো, আর জুলুম এবং নির্যাতনের মাধ্যমে ইবাদতের পথে বাধা সৃষ্টি করো? আল্লাহ তো এটি বলেননি। আল্লাহ প্রত্যেক সেই ব্যক্তিকে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে
বা পড়েছে, আল্লাহ তাআলা বলেন যে সে মুসলমান, সে কালেমা পাঠ করছে, এমন ব্যক্তির প্রতি ভালোবাসাপূর্ণ স্নেহপূর্ণ আচরণ করো। কিন্তু বর্তমানে পাকিস্তানে আহমদীদের সাথে যে ব্যবহার করা হচ্ছে এটি সম্পূর্ণভাবে তাকওয়া থেকে দূরে ঠেলে দেওয়ার মতো কাজ। খোদাভীতি থেকে যোজন যোজন দূরে এমন আচরণ আর একেবারে প্রকাশ্য নির্যাতন এবং জুলম, এরা অবশ্যই খোদার হাতে পাকড়াও হওয়ার যোগ্য। কিন্তু আমাদের জন্য আবশ্যক হলো এটাই বোঝা যে এইসব কোরবানি যেভাবে আল্লাহ তাআলা বলছেন, এই কোরবানির উদ্দেশ্য হলো তাকওয়া লাভের জন্য, খোদার নৈকট্য ভাজন হওয়ার জন্য। আর এর চেষ্টা করা উচিত আল্লাহ নির্দেশ মেনে, আর যথাসাধ্য আমাদের আনুগত্য করা উচিত। যদি আমরা এমনটি করি তাহলে কোরবানি যদি আমরা নাও করতে পারি, খোদা তাআলা যিনি আমাদের নিয়ত এবং আমাদের হৃদয়ের চিত্র জানেন, তিনি আমাদের কোরবানি গ্রহণ করবেন, ঈদের কল্যাণে তিনি আমাদেরকে সিক্ত করবেন, আর তিনি আমাদেরকে প্রতিদানও দেবেন। কেননা খোদা তাআলা নিজেই বলেছেন যে তোমাদের কোরবানির প্রাণীর রক্ত এবং মাংস আমার কাছে পৌঁছে না, আমার কাছে কেবল তোমাদের তাকওয়া এবং তোমাদের খোদাভীতি পৌঁছে। তাই আমাদের এই নির্দেশ মেনে চলা উচিত, সেই সমস্ত নির্দেশ অনুসারে চলা উচিত যা খোদা তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন কোরআনে যে তোমাদের জন্মের বা সৃষ্টির মূল উদ্দেশ্য হলো ইবাদত এবং বন্দেগী। বান্দার অধিকার প্রদানের মাধ্যমেই এটি অর্জন হয়, বান্দাদের প্রাপ্য প্রদানের মাধ্যমেই এটি হওয়া সম্ভব। বান্দার অধিকার প্রদান কাকে বলে? সর্বপ্রথম কথা হলো যথাযথভাবে নামাজ কায়েম করার পর, 5 বেলার নামাজের পর, অর্থাৎ চেষ্টা করে, আল্লাহ তাআলা বলছেন 5 বেলার নামাজ সঠিকভাবে আদায় করো। শুধু যেন তেনভাবে নামাজ পড়ার নাম নামাজ নয়, বরং খোদা বলছেন মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করো। বর্তমানে আমাদের উপর চতুর্দিক থেকে কঠোরতা চাপানো হচ্ছে, কঠোরতা আরোপ করা হচ্ছে। কোনো জায়গায় কোনো জায়গায় নামাজ পড়তে দেওয়া হয় না, মসজিদে যেতে বাধা দেওয়া হচ্ছে। মসজিদে যেতে না পারলে একত্রিত হয়ে কোনো ঘরে যেখানে এমন কঠোরতা নেই সেখানে আমরা ঘরে নামাজ পড়তে পারি। খোদার দরবারে যদি আমরা কাকুতি মিনতি করি তাহলে অবশ্যই শত্রুর হাত থেকে আমরা পরিত্রাণ লাভ করব এবং খোদার কৃপা ভাজন হব। তাই সবচেয়ে বড় কথা হলো কোরবানির দিনগুলোতে যে কোরবানি নেওয়া হচ্ছে সেই কোরবানির দায়িত্ব পালনের জন্য যথাযথ কোরবানি যদি করতে হয় তাহলে আমাদের উচিত প্রথমে ইবাদতের দায়িত্ব পালন করে খোদার দরবারে সেইভাবে আসা উচিত, সেভাবে ছটফট করা উচিত, যেভাবে এক কোরবানির প্রাণীকে জবাইয়ের সময় ছেড়ে ছটফট করে আমাদের কেঁদে কেঁদে আল্লাহর কৃপার জন্য দোয়া করা উচিত, বেকুল চিত্তে ছটফট করে দোয়া করা উচিত। কেবল তবেই তিনি আমাদের দোয়া শুনবেন, আর ইনশাল্লাহ এসব নির্যাতনকারী অত্যাচারীদের হাত থেকে আমরা পরিত্রাণ পাবো। পাকিস্তানে বসবাসকারী আহমদীদের বিশেষভাবে এদিকে মনোযোগ দেওয়া উচিত, কেননা যার কষ্ট হয় সে দোয়াতে বেশি ছটফট করতে পারে, বেশি কাকুতি মিনতি এর সাথে বিগলিত চিত্তে দোয়া করতে পারে। তাই সবচেয়ে বড় কথা হলো খোদার প্রাপ্য প্রদানের জন্য, তার অধিকার প্রদানের জন্য আমাদের নামাজের প্রতি মনোযোগ দেওয়া উচিত। যদি আমরা তা করি তাহলে আমরা খোদার কৃপা ভাজন হব, তার কৃপার উত্তরাধিকারী হব। নামাজ মাথা থেকে বোঝা ছুঁড়ে ফেলার মতো পড়া উচিত না, বরং যথাযথভাবে নামাজ পড়া উচিত। যেমন নামাজ জামাতবদ্ধভাবে পড়ার চেষ্টা করা উচিত, সুন্দর করে সাজিয়ে গুজিয়ে সুন্দরভাবে নামাজ পড়া উচিত। যদি আমরা এমনটি করি
তাহলে ইনশাআল্লাহ খোদার এমন কৃপা আমরা লাভ করব যে শত্রু আমাদের পথে বাধা সৃষ্টি করছে, এগুলো নাম সর্বস্ব বাধা, এগুলো বাতাসে উবে যাবে, এগুলো ওকেজো এবং ব্যর্থ হয়ে যাবে। অতএব আজকে অঙ্গীকার করুন যে আমরা আমাদেরকে ইবাদতের মান উন্নত করতে হবে, ইবাদতকে সেই মানে নিয়ে যেতে হবে যে আল্লাহ দেখতে চান। আজকে ইউরোপ এবং অনেক দেশে যেখানে আমরা ঈদের নামাজ পড়ছি বা ঈদ উদযাপন করছি, কোনো কোনো জায়গায় ঈদ হবে আগামীকাল, পাকিস্তানেও আগামীকাল ঈদ হবে। তাদেরও বিশেষভাবে এদিকে দৃষ্টি দেওয়া উচিত। পাকিস্তানে হয়তো ঈদ পড়ার অনুমতি দেওয়া হবে না, এখানে আপনারা আমরা স্বাধীনভাবে ঈদ পড়ছি, কিন্তু পাকিস্তানে প্রশাসনের পক্ষ থেকে বিধিনিষেধ আরোপ করা হয়ে থাকে এবং অনেক জায়গায় আরোপ করা হয়েছে ইতিমধ্যেই, কিন্তু আমরা এর প্রতি ভ্রুক্ষেপ করি না, অর্থাৎ হৃদয়ে আমরা এই কারণে নৈরাশ্য ছেয়ে যেতে দেব না। ঘরে ঈদ করুন, কিন্তু অঙ্গীকার করুন যে আমাদেরকে খোদার প্রাপ্য অধিকার প্রদান করতে হবে, নিজেদের ইবাদতের মান সেই পর্যায়ে নিয়ে যেতে হবে যেখানে খোদা দরবারে এভাবে খোদা দরবারে কাঁদুন, এমনভাবে কাকুতি মিনতি করুন যে খোদার আরশ যেন কেঁপে ওঠে। আমাদের দোয়া, কাকুতি মিনতি এবং আমাদের হৃদয় বিদারক চিৎকার যেন খোদা শুনেন আর এমন ফজ কৃপা বর্ষণ করেন যা হবে অনন্য এবং আল্লাহর শত্রুকে যেন ধূলিসাৎ করেন। যদি এভাবে আমরা ইবাদত করি তাহলে আপনারা দেখবেন যে সাময়িক প্রতিবন্ধকতা যা আমাদের পথে দাঁড় করানো হচ্ছে, যে বিরোধিতা এবং শত্রুতা প্রতিটি পদক্ষেপে যার আমরা সম্মুখীন হচ্ছি, আল্লাহ তাআলা এগুলোকে ধুলিতে মিশিয়ে দেবেন। তাই নামাজের সত্যিকার অর্থে নামাজ পড়ার জন্য এবং ইবাদতের দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য আমাদের শতভাগ চেষ্টা করা উচিত। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এক জায়গায় এই সম্পর্কে বলেন যে ইবাদতের দুটো অংশ আছে, একটি হলো মানুষের উচিত খোদাকে প্রকৃত অর্থে ভয় করা, খোদা ভীতি মানুষকে পবিত্রতার প্রশ্রবণের কাছে নিয়ে আসে, তার হৃদয় বিগলিত হয়ে উলুহিয়তের দিকে প্রবাহিত হয়, আর এক বান্দার প্রকৃত বৈশিষ্ট্য তার মাঝের ফলে সৃষ্টি হয়ে যায়। তাই ইবাদত এমন হওয়া উচিত যা খোদা ভীতির কল্যাণে আমাদেরকে পবিত্রতার প্রশ্রবণের দিকে নিয়ে যায়, আমাদের হৃদয় যেন গলে যায়। আমরা বান্দা হিসাবে যে দায়িত্ব আমাদের উপর বর্তায় তা যেন সত্যিকার অর্থে পালন করি, সত্যিকার অর্থে দোয়া করি। মসিহ মাউদ আলাইহিস সালাম বলছেন ইবাদতের দ্বিতীয় অংশ হলো খোদা তাআলাকে মানুষের ভালোবাসা, অর্থাৎ প্রকৃত অর্থে খোদাকে ভালোবাসা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, পৃথিবীর সব প্রেম এবং ভালোবাসাকে ক্ষণস্থায়ী এবং বিলীন হয়ে যাওয়ার মতো বিশ্বাস করে প্রকৃত উপাস্য আল্লাহ তাআলাকে আখ্যা দেওয়া উচিত। এখন বিশ্লেষণ করে দেখুন কতটা আমাদের মাঝে এই পরিস্থিতি বিরাজমান, কতটা আমরা শতভাগ খোদার দরবারে ঝুঁকি, কাকুতি মিনতি করি এবং অন্য সব ভালোবাসাকে দূরে ছড়ে ফেলে দেই। তিনি বলছেন দুটো অধিকার খোদা তাআলা মানুষের কাছে চান, তার প্রেক্ষাপটে সব ইবাদতের একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে, কিন্তু এই উভয় প্রকার ইবাদতের জন্য বা এই উভয় প্রকার অধিকার প্রদানের জন্য ইসলাম এর জন্য দুটো বিশেষ ইবাদত নির্ধারণ করেছে, ভয় এবং ভালোবাসা। এমন দুটো বিষয় যে বাহ্যত এগুলো এক জায়গায় সমবেত হওয়া অসম্ভব মনে হয়, কঠিন বিষয়। ভালোবাসাও থাকবে আবার ভীতিও থাকবে, এটি অসম্ভব মনে হয়। এটি এক ব্যক্তি যাকে ভয় করবে তাকে আবার ভালোবাসবে, এটি আপাত দৃষ্টিতে অসম্ভব একটা বিষয় বলে মনে হয়। যার ভয় আছে তাকে ভালোবাসা কিভাবে দেয়া যেতে পারে? কিন্তু খোদার ভয় এবং ভালোবাসার একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে। মানুষ যতটা খোদা ভীতির ক্ষেত্রে উন্নতি করবে ততই ভালোবাসা বৃদ্ধি পেতে থাকবে, আর যতটা খোদার ভালোবাসায় উন্নতি করবে
ততই খোদাভীতি প্রাধান্য বিস্তার করে পাপ এবং অন্যায়ের প্রতি ঘৃণা সৃষ্টি করে পবিত্রতার দিকে নিয়ে যাবে। খোদাভীতির অর্থ হলো, মর্ম হলো পাপ থেকে সেটি দূরে নিয়ে যায়। এর ফলাফল যা বের হবে তা হলো খোদার প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। ভালোবাসা যদি বৃদ্ধি পায় তাহলে ভীতি সৃষ্টি হবে। ভীতি থাকলে ভালোবাসা বাড়বে। এগুলো একটি অন্যটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বলা হয়েছে ইসলাম এই উভয় প্রকার অধিকার প্রদানের জন্য একটা বিষয় নির্ধারণ করেছেন, নামাজ, তাতে খোদাভীতির দিক রেখেছেন। আর ভালোবাসার বহিঃপ্রকাশের জন্য নির্ধারণ করেছে হজ। এখন মানুষ হজ করছে, অনেকে হজের উদ্দেশ্যে গিয়েছে। হজের মৌসুম এটি। এই দিনগুলো ভালোবাসার বহিঃপ্রকাশের দিন। ইসলামের শিক্ষা দুটো কোন জায়গায় কোন জায়গায় আমাদেরকে হজে যেতে দেয়া হয় না, কিন্তু তার সত্ত্বেও কোন আহমদী হজে চলে যায়। তারা এই ভালোবাসা প্রকাশ করছে, এই ভালোবাসা নিবেদন করছে আহমদীরা। কিন্তু নামাজ করি ইবাদত হিসেবে খোদাভীতির হৃদয় সৃষ্টির জন্য নামাজ পড়ি, যেন খোদার প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়। আর ভালোবাসা যখন চরম বা পরম রূপ ধারণ করে, সেই ভালোবাসার বহিঃপ্রকাশের জন্য আল্লাহ বলছেন হজে যাও। এর জন্য হজ নির্ধারণ করেছে। যাদের সামর্থ্য আছে তাদের হজ করা উচিত। তিনি বলছেন যে বয়ের যে বিভিন্ন দিক আছে তা নামাজের বিভিন্ন দিক থেকে এটি বোঝা যায়। নামাজে বিনয়, অঙ্গীকার, স্বীকারোক্তি, ভালোবাসার বিভিন্ন দিক আছে। হজে ভালোবাসার সব উপকরণ রয়েছে। অনেক সময় ভালোবাসার আতিশয্যে কাপড়ের আর প্রয়োজন থাকে না। প্রেম এক প্রকার উন্মাদনা হয়ে থাকে। ভালোবাসার যখন আতিশয্য হয় তখন কাপড় আর গুছিয়ে রাখার পরিবেশ থাকে না। তিনি একটি উদাহরণ দিয়েছেন, মহিলা কারো প্রেমে উন্মাদ হয়ে গিয়েছিল এবং তার প্রেমে সে কাপড় ছিঁড়ে ফেলে দিত। তিনি বলছেন এটি দুনিয়াদারদের উদাহরণ, খোদাকে এর চেয়ে অনেক বেশি তোমার ভালোবাসা উচিত। এই সব বিষয়ে হজে বিদ্যমান ভালোবাসার বহিঃপ্রকাশ স্বরূপ এতে মাথা নেড়া করা হয়। মানুষ দৌড়ে ভালোবাসার নিদর্শন স্বরূপ চুমু রয়েছে, চুমু দেয়া হয় হাজরে আসওয়াদকে। খোদার সব শরীয়তে রূপকভাবে এটি চলে আসছে। কোরবানিও পরম ভালোবাসার বহিঃপ্রকাশ। কোরবানি ভালোবাসার পরম বহিঃপ্রকাশ। আসলে এরপর বিভিন্ন প্রাণী জবাই করা হয়। এটি প্রেমের পরম মার্গ। এই সব অধিকার পূর্ণভাবে প্রদানের শিক্ষা দিয়েছে ইসলাম। নির্বোধ সে যে অন্ধত্বের কারণে আপত্তি করে ভালোবাসার বহিঃপ্রকাশ স্বরূপ হজ করা হয়, ভালোবাসার নিদর্শন স্বরূপ কোরবানি করা হয়। এই বিষয়গুলো যদি সামনে রাখি তাহলে আমাদের ভালোবাসারই প্রকাশ ঘটবে। যেখানে বাধা দেয়া হয় আমাদেরকে, সেখানে খোদা আমাদের হৃদয়ের চিত্র জানেন, আমাদের ভালোবাসার আবেগ কেমন তা জানেন, আমাদের ইবাদতের প্রকৃত মান সম্পর্কে তিনি অবহিত। এমন পরিস্থিতিতে তিনি আমাদের জন্য সহজ সাধ্যতা সৃষ্টি করবেন। আর বিরোধীদের পক্ষ থেকে ইবাদতের পথে যদি তারা বাধা সৃষ্টি করে, তাহলে আমাদের আল্লাহ সেসব ইবাদত যা আমরা করতে পারিনি তার জন্য পূর্ণ সওয়াব দান করবেন। আল্লাহ তাআলা মহাদাতা। অতএব ইবাদতের প্রকৃত দায়িত্ব যদি পালন করি, নামাজ যদি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পড়ি, ভালোবাসার প্রকৃত বহিঃপ্রকাশ যদি হয়, আমাদের হৃদয়ে যদি প্রকৃত অর্থে খোদার ভীতি থাকে, আর খোদার খাতিরে যদি ভীতি সৃষ্টি হয়, তার ভালোবাসা অর্জনের জন্য যদি ভীতির জন্ম হয়, খোদা তাআলা এই ভয়কে ভালোবাসায় পরিবর্তন করবেন। আর এর কল্যাণে আমরা যখন খোদার নিকটে আসার চেষ্টা করব, আল্লাহ তাআলা পাকিস্তানের পরিস্থিতি বদলে দেবেন। শত্রুর প্রতিটি অপচেষ্টাকে তিনি ব্যর্থ করবেন। তাদের অপচেষ্টা হলো আহমদীরা যেন ঈমানকে নষ্ট করে, ঈমান থেকে দূরে সরে যায়, কিন্তু এই ক্ষেত্রে তারা কখনো সফল হবে না। যার হৃদয়ে ঈমান আছে সে কখনো এদের কঠোরতা এবং অত্যাচারের ফলে
পিছিয়ে যেতে পারে না। তাই চেষ্টা যা করা উচিত আমাদের তা হলো এই কুরবানির ঈদের দিনগুলোতে নিজেদের ইবাদতের মান উন্নত করা। কুরবানির পশু জবাই করার যদি অনুমতি না থাকে আমাদের বা কোনো জায়গায় একত্রিত হয়ে ঈদ পড়ার পথে যদি বাধা সৃষ্টি করা হয়, তাহলে যত সংখ্যায় সমবেত হওয়া সম্ভব সেখানে সমবেত হয়ে কাকুতি মিনতির সাথে খোদার ইবাদত করার চেষ্টা করা উচিত। অনেক পাকিস্তানি এমন আছে যাদের আত্মীয় স্বজন দেশের বাইরে আছে। পাকিস্তানে যদি কোরবানি করতে না পারেন তাহলে আত্মীয় স্বজনের মাধ্যমে তারা বাইরে কোরবানি করাতে পারেন। আফ্রিকার বিভিন্ন দেশে, দরিদ্র দেশে কোরবানি করা সম্ভব। পাকিস্তানের আহমদীদের এই কথা বিশেষভাবে স্মরণ রাখা উচিত যে আমাদের ইবাদতের মান আমাদেরকে উন্নত করতে হবে যেন খোদার প্রতি প্রকৃত ভালোবাসার প্রকাশ বা বিকাশ হয়, আর যার মাধ্যমে খোদার প্রকৃত ভীতি প্রকাশ পায়। যদি প্রকৃত অর্থে খোদা ভীতি থাকে তাহলে কোরবানির উন্নত মান আমরা অর্জনে সক্ষম হবে। এক জায়গায় যদি কোরবানির প্রাণী জবাই করতে দেয়া না হয় তাহলে আল্লাহ কোরবানির অন্যান্য পন্থাও রেখেছেন। আল্লাহ বলছেন গরিবদের খেয়াল রাখো। খাবার কেবল ভিখারি বা ক্ষুধার্তকে খাওয়ানোর কথাই বলা হয়নি। শুধু খাবার খাওয়ানোই নয়, বরং তাদের চাহিদা পূরণের কথা বলা হয়েছে। ধর্মের প্রয়োজনে আমরা কাজ করতে পারি, এমন পন্থা অবলম্বন করতে পারি যার মাধ্যমে দরিদ্রদের খাবারের ব্যবস্থা হবে, তাদের অধিকার প্রদানের ব্যবস্থা হবে। জামাতে অনেক খাত আছে, যেই খাতের অধীনে কোরবানি করলে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দিয়ে থাকেন। এছাড়াও অনেক আহমদী এমন আছে যারা আত্মীয় স্বজনের মাধ্যমে বাইরে কোরবানির পশু জবাই করাতে পারেন। অনেকে নিজের অভিজ্ঞতার কথা লিখে পাঠান। বিভিন্ন জায়গায় তারা কোরবানি করেছেন জামাতের জন্য। শুধু কোরবানির পশুই জবাই করেননি, বরং আর্থিক কোরবানি করেছেন, চাঁদা দিয়েছেন, লিখেছেন যে অমুক অমুক খাতে চাঁদা দিয়েছি এবং এইভাবে ত্যাগের প্রেরণা নিয়ে করেছি। আল্লাহ তাআলা এটি গ্রহণ করেছেন। তো খোদা তাআলা এই হজের সাথে কোরবানির সম্পর্ক রেখেছেন, কিন্তু একই সাথে কোরবানির অন্যান্য সুযোগ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এক জায়গায় যদি কোরবানি পশু জবাই করার সুযোগ দেয়া না হয় তাহলে অন্যান্য ক্ষেত্র এবং অন্যান্য খাতে আমরা কোরবানি করতে পারি। পাকিস্তানে এই বিধিনিষেধ আছে। পৃথিবীর অন্যত্র যত আহমদী আছে তাদের খোদার প্রতি ভালোবাসা ধর্মের প্রচারের মাধ্যমে করা উচিত, সময়ের কোরবানির মাধ্যমে করা উচিত, তাবলীগ এর মাধ্যমে ভালোবাসা প্রদর্শন করা উচিত। এক জায়গায় যদি বাধা সৃষ্টি করা হয়, পৃথিবীর অন্যান্য দেশ যেখানে এই বাধা নেই সেখানে প্রত্যেক আহমদের তাবলীগের ময়দানে এগিয়ে আসা উচিত আর এই ভালোবাসার প্রকাশ করা উচিত খোদার প্রতি, যার কথা আল্লাহ তাআলা বলেছেন। আর খোদা ভীতিকে সামনে রেখে দোয়া করা উচিত। খোদা তাআলা এই ভালোবাসা প্রকাশের বিষয়টি আমাদেরকে বোঝার অন্তর্দৃষ্টি দান করুন এবং এর কল্যাণ থেকে কল্যাণমণ্ডিত হওয়ার তৌফিক দেন। পৃথিবী ধ্বংসের গহ্বরের কিনারায় দাঁড়িয়ে আছে আজকে। যে কোনো সময় ভয়াবহ যুদ্ধের পরিস্থিতির অবতারণা হতে পারে। তাই এই অবস্থায় পৃথিবীকে এটি বারবার বলা উচিত এবং বোঝানো উচিত যে পৃথিবীর অস্তিত্বের নিশ্চয়তা আল্লাহর দিকে ফিরে আসার মাঝে নিহিত। আর এটি আমাদের একটি দায়িত্ব, এটিও কোরবানির একটি দাবি যা আমাদেরকে বুঝতে হবে। এই দিনগুলোতে শুধু কোরবানির পশু বা ছাগল ভেড়া জবাইয়ের নামে কোরবানি নয়, বরং একটি কোরবানি হলো নিজের সময়ের ত্যাগ স্বীকার করা, সম্পদের কোরবানি করা, ধর্ম প্রচারের জন্য যেখানে আল্লাহ সুযোগ দিয়েছেন ধর্ম প্রচার এবং প্রসারের সর্বাত্মক চেষ্টা করা উচিত। আর আল্লাহ তাআলা যে সমস্ত বিষয় থেকে বারণ করেছেন সেগুলো থেকে বিরত হওয়া কোরবানি। এমন বৈঠক, এমন মজলিস যেখানে বসলে
চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা থাকে বা নষ্ট হয়, সেগুলো সেখানে বসা থেকে বিরত থাকা উচিত। বাজে চলচ্চিত্র দেখা, টেলিভিশনে, নেটওয়ার্কে, সোশ্যাল মিডিয়ায় বহু এমন প্রোগ্রাম রয়েছে যেগুলো থেকে আমাদের আত্মরক্ষার চেষ্টা করা হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো কোনো ক্ষেত্রে আমাদের কতক যুবক এতে জড়িয়ে যায়, বরং কতক বয়স্করাও এতে জড়িত থাকে। তাদের পরিবারের সদস্যরা তখন অভিযোগ করে, দেখে না যে খোদা আমাদের কাছে কি চান, জাগতিকতার পিছনে ছুটছে এরা। যদি আমরা এমনই হয়ে থাকি তাহলে কোরবানির ঈদ করার আমাদের কোনো অধিকার নেই। এমন ক্ষেত্রে কেবল জাগতিক ভোগ বিলাসের জন্য কোরবানি করছি বলে গণ্য হবে। কোরবানির ঈদ তো কোরবানির প্রকৃত চেতনা প্রেরণাকে সমুন্নত করার জন্য করা হয়, সেই জন্য করা হয় যার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত হাজর আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিসসালাম। তাই এই কথা আমাদের দৃষ্টিপটে রাখতে হবে। যদি এটি হয় কেবল তবেই আমাদের কোরবানি প্রকৃত কোরবানি হবে। আজকের বিশ্বে এটি বাধ্যত কঠিন মনে হয়। অনেক সময় কিছু জাগতিক আকর্ষণ, জাগতিক চাওয়া পাওয়া, জাগতিক কিছু কথা এমন আছে যার দিকে মানুষ আকৃষ্ট হতে থাকে, এর ফলে কামনা বাসনার মাত্রা বৃদ্ধি পেতে থাকে। এসব কামনা বাসনা ছেড়ে দেয়া, অন্যায় কাজ থেকে বিরত থাকা, এটিও একটি কোরবানি। আর এটি কোরবানির পশু জবাই করার চেয়ে বড় কোরবানি। পাকিস্তান বা পৃথিবীর অন্য দেশের কিছু আহমদি যেখানে কোরবানি করা সম্ভব নয়, সেক্ষেত্রে নিজের পুণ্যের মাত্রা বৃদ্ধি করুন, কামনা বাসনা ছেড়ে দেন, এর জন্য তারা সওয়াব পাবেন এবং আল্লাহ তাআলাই হলেন গ্রহণকারী, তিনি কবুল করেন কারো কোরবানি। আল্লাহর অধিকার প্রদানের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো খোদাভীতি এবং খোদার ভালোবাসা লাভের জন্য কোরবানির সাথে সাথে বান্দাদের অধিকার প্রদান করা বা মানুষের প্রাপ্য প্রদান করা। এর ভিতর অনেক জিনিস এসে যায়, পিতামাতার অধিকার, ভাই বোনের প্রাপ্য, স্বামী স্ত্রীর পারস্পরিক অধিকার, শ্বশুর শাশুড়ির প্রাপ্য, সন্তানদের অধিকার, প্রতিবেশীর অধিকার, বন্ধুদের প্রাপ্য, পাড়া প্রতিবেশীর লোকদের অধিকার। বস্তুত অনেক কিছু আছে। বিধবা, বৃদ্ধ লোকদের প্রাপ্য, বরং ইসলামের শত্রুর অধিকার নির্ধারণ করেছে। আজকাল এরা শত্রুতার কারণে অন্ধ হয়ে আছে। তারা বলে ইসলামের খাতিরে আমরা এমন করছি, জানি না ইসলামের শিক্ষা কি। যদি আমাদের শত্রু মনে করো, ইসলাম শত্রুর জন্য তো অধিকার নির্ধারণ করেছে, দাস দাসীর অধিকার রয়েছে, বরং অমুসলিমের অধিকার ইসলাম নির্ধারণ করেছে। একদিকে বলে যে আমাদের মুসলমান নয়, তো মুসলমান না হলেও ইসলামে অমুসলিমদের অধিকার নির্ধারিত আছে, তাও প্রদান করে না, আবার দাবি করে যে আমরা অনেক বড় মুসলমান। পাকিস্তানে অমুসলিম বলে আমাদের অধিকারকে এরা পদদলিত করছে, কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহ ইসলামের যে শিক্ষা নাযিল করেছেন আর যে শিক্ষার মহানবী নসিহত করেছেন এবং আমল করে দেখিয়েছেন, আদর্শের মাধ্যমে দেখিয়েছেন যে অমুসলিমদের অধিকার প্রদান করা, এতিম, অভাবী এবং এছাড়া অনেক অধিকার রয়েছে মানুষের, কিন্তু সাধারণ মুসলমানের সব অধিকার পদদলিত করছে, সেগুলো আত্মসাৎ করছে, মানুষের প্রাপ্য দিচ্ছে না। আমরা যদি তাদের মধ্যে হয়ে যাই তাহলে আমাদের এবং তাদের মাঝে আর পার্থক্য কি থাকলো? তাই প্রত্যেক আহমদের এসব অধিকার প্রদানের চেষ্টা করতে হবে, এইসব প্রাপ্য দেওয়ার চেষ্টা করতে হবে। শুধু এই জন্য মন খারাপ করা আমরা কোরবানি করতে পারছি না পাকিস্তানে বা অন্য কোনো জায়গায়, বা পুরোপুরি ইবাদতের সুযোগ পাচ্ছি না, আমাদেরকে মসজিদে বা জামাত নামাজ পড়তে দেয়া হয় না, এটি এমন বড় কোনো বিষয় নয়। যদি আমরা মানুষের অধিকার প্রদান করি, মানুষের প্রদত্ত অধিকার অনেক সময় ইবাদতের রূপ ধারণ করে এবং খোদার পক্ষ থেকে প্রতিদান বা পুরস্কার বয়ে আনে, এদিকে মনোযোগ দিতে হবে। এর জন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। অনুরূপভাবে আমাদের বিশ্বস্ততার মানকে উন্নত করতে হবে। সর্বত্র আমাদের বিশ্বস্ততার মান
দেখতে হবে, ক্ষুধার স্বাস্থ্যে বিশ্বস্ততার মান উন্নত হতে হবে, পারস্পরিক অধিকার প্রদান করতে গিয়ে বিশ্বস্ততার মান উন্নত করতে হবে। মোমেন তো ভাই ভাই, অনেক সময় ভাইয়ের হাতে ভাইয়ের কষ্ট হয়, তো বয়াতের কারণে যে দায়িত্ব আমাদের উপর বর্তায় সেই অধিকার প্রদান করতে হবে। বয়াতের কারণে বিশ্বস্ততার মান উন্নত করতে হবে। অধিকার প্রদান সংক্রান্ত একটি হাদিস রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের পরস্পর দয়া এবং ভালোবাসার আচরণ করা উচিত, পরস্পরের প্রতি স্নেহ এবং কোমল ব্যবহারের ক্ষেত্রে তোমরা এক দেহ তুল্য। দেহের একটি অংশ ব্যথিত হলে পুরো দেহ ছটফট করে, এমনকি ঘুম হারিয়ে যায়, মানুষের শরীর জ্বর এসে যায়। তো এটি হলো সেই মান যা অধিকার প্রদানের ক্ষেত্রে মুমিনদের দৃষ্টিতে রাখতে হবে। পরস্পরের অধিকার প্রদানের বিষয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নসিহত করেছেন, এদিকে আমাদের মনোযোগ নিবদ্ধ করতে হবে। তেমনটি যদি করো তাহলে সেই মর্যাদা অর্জনের সক্ষম হবে যা খোদার নৈকট্যে তোমাদেরকে ধন্য করবে। এখন প্রত্যেক ব্যক্তি আত্মজিজ্ঞাসা করতে পারে, আত্মবিশ্লেষণ করতে পারে যে আমরা কতটাই কাজ করছি। শুধু একটি কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হন না, শুধু এটি দেখলে হবে না যে আমরা কোরবানির পশু জবাই করেছি কিনা। আল্লাহ তাআলা পরস্পরের অধিকার প্রদানেও সন্তুষ্ট হন, বরং আল্লাহ তাআলা এটি করার নসিহত করেছেন। যদি আমরা এই বিষয়ে সচেষ্ট থাকি, কেবল তবেই আল্লাহর কৃপাভাজন হতে থাকব। একটি রওয়ায়াতে আছে, হযরত আনাস বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, তোমাদের কেউ মুমিন হতে পারে না যতক্ষণ নিজের ভাইয়ের জন্য তা পছন্দ না করবে যা নিজের জন্য পছন্দ করে। অন্যের জন্য কিছু পছন্দ করা, এর জন্য কুরবানি করতে হয়। আল্লাহর সন্তুষ্টি অর্জনের যদি চেতনা, প্রেরণা, আবেগ থাকে, কেবল তবেই এটি সম্ভব। আনসারদের মাঝে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই চেতনা, এই প্রেরণা এত দৃঢ় ছিল যে মুহাজিরদের জন্য তারা নিজেদের সবকিছু উৎসর্গ করেছেন। তাদের এই কাজ খোদার কাছে এত পছন্দনীয় হয়েছে যে আল্লাহ কোরআনে সেটি উল্লেখ করেছেন। আর তাদের কোরবানিকে এমনভাবে গ্রহণ করেছেন যে কিয়ামত পর্যন্ত আগত সকল প্রজন্মের জন্য সেটি দৃষ্টান্ত হয়ে আছে। একইভাবে আবু হুরায়রার পক্ষ থেকে বর্ণিত হয়েছে, মহানবী বলেছেন, তোমরা ততক্ষণ জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ ঈমান না আনবে, আর তোমরা ততক্ষণ ঈমান এনেছো বলে গণ্য হবে না যতক্ষণ পরস্পরকে ভালো না বাসবে। ঈমানকে পারস্পরিক ভালোবাসার সাথে সম্পৃক্ত করেছেন। তিনি বলেন, আমি কি এমন কথা বলবো তোমাদের যে সেটি যদি করো তাহলে পারস্পরিক ভালোবাসায় সেটি পর্যবসিত হবে। তাহলে তোমরা সালামের প্রচলন করো পরস্পর। তাই পারস্পরিক ভালোবাসা এবং সালামের প্রচলন, এটিকে আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা হিসেবে উল্লেখ করেছেন। জান্নাতে প্রবেশের একটি পথ নির্ধারণ করেছেন। আমরা যদি এই বিষয়টা বুঝি, কেবল তবে প্রকৃত মুমিন গণ্য হতে পারি। যারা সালাম করে তারা অন্যের সাথে ঝগড়া করতে পারে না। সালাম অর্থই হলো শান্তির বার্তা দেয়া, নিরাপত্তার বার্তা দেয়া। এটি হলে ভালোবাসার পরিবেশ গড়ে উঠবে। আর এটি যদি হয় তাহলে আমরা খোদা তাআলার নৈকট্য অর্জন করতে সক্ষম হব। যেভাবে আমি বললাম, এর জন্য ত্যাগ স্বীকার করতে হবে। ত্যাগ স্বীকার করা ছাড়া এটি সম্ভব নয়। আমরা আহমদীরা যদি এই বিষয়টা অনুধাবন করতে সক্ষম হই, তাহলে আমরা কখনো অন্যের অধিকার খর্ব করতে পারি না। আর প্রকৃত অর্থে তখন আমরা কোরবানি করতে সক্ষম হব। এর ফলে শুধু পারলৌকিক জান্নাতই আমরা লাভ করব না, বরং এই পৃথিবীতেও জান্নাত প্রতিম সমাজ আমরা গড়ে তুলব। বর্তমান পরিস্থিতিতে বিশেষভাবে আহমদীদের সকল মনোমালিন্য ভুলে গিয়ে এক সুন্দর সমাজ গড়ার চেষ্টা করা উচিত, যেন বিরোধীরা কোনোভাবে আমাদের ঐক্যে ফাটল ধরাতে না পারে। অতএব খোদার কৃপা ধন্য হওয়ার জন্য আমাদের জন্য আবশ্যক হবে
আল্লাহর অধিকারও প্রদান করা, তার ইবাদতের দায়িত্ব পালন করা, তার বান্দাদের প্রাপ্য প্রদানের চেষ্টা করা, পারস্পরিক প্রেম প্রীতি ভালোবাসার বাণী এবং বার্তা দেয়া। যদি এটি আমরা করি তাহলে আমরা খোদার কৃপার ওয়ারিস হতে থাকবো। চেষ্টা করা উচিত আমাদের প্রত্যেকেই খোদার কৃপাভাজন হওয়ার জন্য বিশ্বস্ততার সাথে যেন অধিকার প্রদান করি আল্লাহ এবং বান্দার। এটি যদি করি, আল্লাহর নির্দেশ মেনে চলে যদি আমরা এই কাজের উপর প্রতিষ্ঠিত থাকি, তাহলে যেখানে নিজেরা খোদার ফজল কৃপাভাজন হব, আল্লাহর নেয়ামত লাভ করবো, সেখানে এক আকর্ষণীয় সমাজও আমরা গড়ে তুলতে সক্ষম হব, যে সমাজে প্রত্যেকেই পরস্পরের জন্য ত্যাগ স্বীকারে অভ্যস্ত হবে। আর এটি যদি হয়ে যায় তাহলে এটি সেই বিষয় যা প্রকৃত কোরবানির দিকে মানুষকে পরিচালিত করে। আল্লাহ বলছেন, কোরবানি করো, তোমাদের কোরবানির রক্ত মাংস আমার কাছে পৌঁছে না, তোমাদের তাকওয়া আমার কাছে পৌঁছে। কোরবানি করা থেকে আমাদের বারণ করা হয়েছে। এমন পরিস্থিতিতে তাকওয়ার সেই মান আমাদের অর্জন করা উচিত, যার ফলে আমরা একটা খোদার কৃপা অর্জনের জন্য পরম মার্গে পৌঁছতে সক্ষম হব। তাই সবসময় চেষ্টাই করা উচিত যেন আমরা তাকওয়ার পথে চলি, তাকওয়ার উপর পদচারণা করি। হযরত মসিহ মাউদ এক জায়গায় তাকওয়া সম্পর্কে বলছেন, প্রতিটি পুণ্য বা নেক কর্ম তখন গৃহীত হয় যখন তাতে তাকওয়া থাকে, নতুবা গৃহীত হয় না। তিনি বলছেন, জীবন বরফের টুকরোর মতো, হাজার পর্দার মাঝেও যদি আবৃত করে রাখো সেটি গলতেই থাকবে, যতই আবৃত করো সেটি গলবেই। তাই জীবনেরও কোনো বিশ্বাস নেই, জীবন ক্রমশ সংক্ষিপ্ত হয়ে চলেছে। যদি আমাদের মাঝে তাকওয়া সৃষ্টি হয়, কেবল তবেই আমরা খোদার নৈকট্য অর্জন করতে সক্ষম হব, আর আমাদের কোরবানিও তখনই গৃহীত হবে। কোরবানি না করেও আমরা কোরবানিকারী গণ্য হব, বা যারা কোরবানি করছে তাদের কোরবানির পশু জবাই করা সত্ত্বেও আল্লাহ তাআলা গ্রহণ করেন না, কেননা তাতে তাকওয়া নেই বা তাকওয়া শূন্য। তাই কথা সবসময় স্মরণ রাখতে হবে যে খোদার সন্তুষ্টির জন্য আমাদের প্রতিটি কাজ হওয়া উচিত। আল্লাহ বলছেন, বিনয় অবলম্বনকারীদের শুভ সংবাদ দাও। তারা যদি বিনয় অবনত হয়, যে বিনয়ী হবে সে খোদার কৃপাভাজন হবে। যে খোদার আনুগত্য সামনে রেখে বিনয় অবলম্বন করবে সে খোদার কৃপার ওয়ারিস হবে। আল্লাহ তাদের শুভ সংবাদ দিয়েছেন। যারা নামাজ কায়েম করে তারা খোদার কৃপাভাজন হবে, যারা ক্ষুধার্তদের আহার করাবে তারা খোদার কৃপায় ধন্য হবে। ধর্মের জন্য যারা ত্যাগ স্বীকার করবে তারাই ঐশী কৃপা লাভ করবে। তার উপর প্রতিষ্ঠিত থেকে আল্লাহর নির্দেশ যারা পালন করবে তারাই খোদার কৃপার ওয়ারিস হবে। তো এই কথা স্মরণ রাখতে হবে আমাদের। এই বিষয়গুলো যদি আমাদের মাঝে থাকে তাহলে কোরবানি না করেও নিয়তের সুস্থতা ও স্বচ্ছতার কারণে আমরা খোদার কৃপাভাজন হতে পারবো। যারা কোরবানি করছে তাদের নিয়তের ব্যাধির কারণে সেই কোরবানি আল্লাহ তাআলা ছুঁড়ে ফেলে দেবেন। মসিহ ইসলাম বলছেন, আমাদের মহাসম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামাত গঠন করেছিলেন তাদের প্রত্যেকেই ছিলেন পাক এবং পবিত্র। তারা নিজেদের জীবন ধর্মের জন্য উৎসর্গ করে রেখেছিলেন। তাদের একজনও এমন ছিলেন না যারা কপটতাপূর্ণ জীবন যাপন করতেন। তাদের সবাই আল্লাহ এবং বান্দার অধিকার প্রদানকারী ছিলেন। স্মরণ রেখো, এই জামাতকে অর্থাৎ জামাতে আহমদিয়াকে, তার মান্যকারীদেরকেও আল্লাহ তাআলা তাদের আদর্শে পরিচালিত করতে চান, সাহাবীদের রঙে রঙিন করতে চান। যে ব্যক্তি মুনাফিকের মতো জীবন যাপন করবে সে অবশেষে এই জামাত থেকে পৃথক হয়ে যাবে। তিনি বলেন, হে আল্লাহর সৃষ্টি, এ বিষয়ে উদাসীন হেও না, আর এই রহস্য সম্পর্কেও উদাসীন হেও না যা কোরবানিতে নিহিত। কোরবানিকে এই সত্যকে বোঝার জন্য আয়না হিসাবে ব্যবহার করা, সেই নসিহতকে ভুলো না। তাদের মতো হয়েও না যারা তাদের খোদা এবং নিজেদের মৃত্যুকে ভুলে বসেছে। আর সেই গুপ্ত রহস্যের দিকে আল্লাহর কালাম কোরআনে ইঙ্গিত করা হয়েছে। আল্লাহ যিনি সবচেয়ে মহান সত্যবাদী, তিনি তার রাসূলকে বলছেন, এদেরকে বলে দাও আমার নামাজ এবং আমার ইবাদত
এবং আমার কোরবানি আর আমার জীবন ও মৃত্যু সব সেই আল্লাহর জন্য, যিনি বিশ্ব প্রতিপালক। অতএব দেখো নুসুক শব্দের ব্যাখ্যা কিভাবে জীবন মৃত্যু শব্দের মাধ্যমে করেছেন, আর কোরবানের প্রকৃত মর্মের দিকে এভাবে ইশারা করেছেন। ইবাদতের মান যদি এমন হয় তাহলে কোরবানির পুরস্কার অবশ্যই লাভ হবে। হে বুদ্ধিমানরা, হে বিবেকবানগণ, এটি নিয়ে চিন্তা করুন যে নিজের কোরবানির প্রকৃত মর্ম বুঝে কোরবানি করেছে, নিষ্ঠার সাথে স্বচ্ছতার সাথে করেছে। সে নিজের প্রাণ, সন্তান সন্ততি এবং পৌত্র পৌত্রীর কোরবানি করেছে। তার জন্য মহাসম্মানিত পুরস্কার রয়েছে, যেভাবে ইব্রাহিমের জন্য ছিল তার প্রভুর কাছে। আর আমাদের মহাসম্মানিত মনোনীত রসুল, যিনি পরেজগারদের ইমাম এবং নবীদের খাতাম ছিলেন, এদিকেই তিনি ইঙ্গিত করেছেন। তিনি বলেন, তিনি খোদার পর সবচেয়ে বড় সত্যবাদী রসুল। এই সমস্ত কোরবানি হলো সেই বাহন যা খোদা পর্যন্ত নিয়ে যায় আর ভুল ভ্রান্তিকে নিশ্চিহ্ন করে, বিপদ আপদ দূরীভূত করে। এগুলো সেসব কথা যা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা পেয়েছি। তিনি সর্বোত্তম সৃষ্টি, তার প্রতি খোদার শান্তি এবং বরকত বর্ষিত হোক। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দগুলোর মাধ্যমে কোরবানির প্রজ্ঞা এমন কথার মাধ্যমে বর্ণনা করেছেন যা মতিতুল্য। পরিতাপ, বড় দুঃখের বিষয় যে অধিকাংশ মানুষ এই রহস্যকে বোঝে না আর সেই নসিহতের প্রতি ভ্রুক্ষেপ করে না। তাদের দৃষ্টিতে ঈদের অর্থ কেবল গোসল করা, নতুন কাপড় পরা আর পুরো মুখে খাবার খাওয়া ছাড়া আর কিছু নয়। তারা নিজেরা, তাদের পরিবার পরিজন, চাকর চাকরানি, দাস দাসী নিয়ে ঈদের নামাজের জন্য বের হয়। যেভাবে বড় বড় রইস ও ধনাঢ্যরা বের হয়, তুমি দেখবে এই দিনে তাদের সবচেয়ে বড় আনন্দ হলো উত্তম খাবারের মাঝে। এই দিনে তাদের সবচেয়ে বড় পছন্দের বিষয় হলো উন্নত পোশাক, যেন মানুষকে দেখানো সম্ভব হয়। আর জানে না কোরবানি কাকে বলে আর কি উদ্দেশ্যে গাভী বা ছাগল বা মেষ জবাই করা হয়। বাহ্যত খাবারের পিছনে দাওয়াত, আমন্ত্রণ, লোক দেখানো বা কোরবানির প্রাণী জবাই করা, যেভাবে পূর্বে বললাম। কিন্তু প্রকৃত কোরবানির মর্ম বোঝে না যে কেন গরু বা ছাগল জবাই করা হয়। তো এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। গায়র আহমদের এই ধ্যান ধারণা নিয়ে কোরবানি করে যারা মসিহমদকে মানেনি, তারা মনে করে বাহ্যিক কোরবানি করেই তারা ঈদের বা কোরবানির দায়িত্ব পালন করছে। কিন্তু ঈদের বা কোরবানির দায়িত্ব প্রকৃতপক্ষে তখন পালিত হয় যখন আমরা আত্মসংশোধন করব, প্রকৃত অর্থে ইবাদত করব আর খোদার প্রাপ্য এবং আল্লাহ সৃষ্টির অধিকার প্রদান করব। যদি এমনটি করি, কেবল তবে সে লক্ষ্য অর্জনে সক্ষম হব যে লক্ষ্য অর্জনের জন্য আল্লাহ তাআলা কোরবানির নির্দেশ দিয়েছেন। নতুবা শুধু সুন্দর কাপড় পরে ভালো খাবার খেয়ে ঈদ উদযাপন করা উদ্দেশ্য নয়। এটি যদি স্মরণ রাখি তাহলে আমরা প্রকৃত ঈদ করতে সক্ষম হব এবং খোদার কৃপা ভাজন হতে সক্ষম হব। আমার দোয়া থাকবে যে আমাদের ঈদ যেন লোক দেখানো ঈদ না হয়, বরং আল্লাহ এবং বান্দার অধিকার প্রদানের নিমিত্তে ঈদ হয়ে থাকে এবং খোদার কৃপা ভাজন যেন হতে থাকে। দোয়া করুন, দোয়ায় শহীদদের সন্তান সন্ততিকে স্মরণ রাখবেন যারা ত্যাগ স্বীকার করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে নিজ নিরাপত্তার বেষ্টনীতে স্থান দেন, তাদেরকে এই সত্য বাস্তবতা বোঝার তৌফিক দিন। অর্থাৎ তাদের আত্মীয় স্বজন যে সমস্ত ত্যাগ স্বীকার করেছেন, কোরবানি করেছেন, তা এই বস্তু জগতের জন্য নয় বরং ধর্মের জন্য করেছেন। সেই ধর্মের জন্যই আমাদের সব চেষ্টা নিবেদিত হওয়া উচিত। বন্দীদের জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা অচিরেই তাদের মুক্তির ব্যবস্থা করুন। পাকিস্তানে, যেখানে আমি পূর্বে বলেছি দেশীয় আইন অনেক বিধিনিষেধ আরোপ করেছে, আমাদের উপর দোয়া করুন এই সমস্ত বিধিনিষেধ দূরীভূত হোক, প্রতারিত হোক, স্বাধীনভাবে যেন আমরা প্রকৃত অর্থে ইবাদত করতে পারি। সব প্রতিবন্ধকতা দূরীভূত হোক। আর বাহ্যিক কোরবানি করার পরিবেশ যেন আল্লাহ সৃষ্টি করেন, স্বাধীনভাবে কোরবানির প্রাণীও যেন জবাই করতে পারে অন্যান্য কোরবানি ছাড়াও।
আমাদের হৃদয়ে আল্লাহ তাআলা সেই চেতনা সৃষ্টি করুন যার মাধ্যমে এসব কোরবানির প্রকৃত মর্ম বুঝে আমরা কোরবানি করতে পারি। কেবল বাহ্যিক বা আক্ষরিক অর্থে কোরবানির প্রাণের গলায় ছুরি পরিচালনা না করি, এমনটি যদি হয় কেবল তবে আমরা সেই মানে উপনীত হতে পারবো যেখানে আল্লাহ পৌঁছাতে চান। আর যে উদ্দেশ্যে মুসলিম মদের হাতে আমরা বয়াত করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব পালনের তৌফিক দান করুন। খোদা করুন আমরা প্রকৃত অর্থে যেন এই লক্ষ্য অর্জনে সক্ষম হই এবং খোদার কৃপাভাজন হতে পারি। এরই সাথে যারা এখানে বসে খুতবা শুনছেন তাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ তাআলা ঈদ সকল অর্থে বরকতময় করুন। কেবল বাহ্যিক ঈদ মুবারক বলা নয়, বরং প্রকৃত অর্থে আমরা নিজেদের মাঝে পবিত্র পরিবর্তন এনে আমরা যেন ঈদের শুভেচ্ছা গ্রহণের যোগ্য হই। আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر। दुआ कर लें। आमीन। अस्सलाम वालेकुम रहमतुल्लाह।